হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা পাস করবেন তারাও চাকরি পাবেন না, প্রাথমিক টেট নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে এলো। প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে, কেউ চাকরি পাবে না, এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে টেট পরীক্ষার আয়োজন করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষা ঘিরে রবিবার যথেষ্ট উৎসাহ ও নিরাপত্তা ছিল। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে পরীক্ষা দেওয়ার নামে ললিপপ দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। তৃণমূলের লোকজন পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিল। পরীক্ষার সময় তাদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষা থেকে কেউ চাকরি পাবে না। 2017 সালের টেট পরীক্ষাতে যারা পাস করেছেন তাদের চাকরি হয়নি। 2022 সালের টেট পরীক্ষায় যারা পাস করেছেন তাদেরও চাকরি আটকে রয়েছে। এবার এই বছর পরীক্ষা হলো, যারা পাস করবেন তারা চাকরি পাবেন না। শুভেন্দু অধিকারী আরও বলেন, এবারে টেট পরীক্ষা নেওয়ার বিষয়টি রাজ্য সরকারের কেবল একটি পরিকল্পনা মাত্র। লোকসভা ভোটের আগে নজর কাড়ার জন্য এই পরীক্ষা নেওয়া হলো। বেকার যুবক যুবতীদের থেকে সরকার এভাবে টাকা লুটল। 1000 টাকা করে নেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য। আগে 500 টাকা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য, আর এদিন যাতায়াতের ক্ষেত্রে 500 টাকা খরচ হলো। কোনোভাবেই কেউ চাকরি পাবে না। লোকসভা ভোটের আগে টাকা তোলার দরকার তৃণমূলের, সে কারণেই এই টেট পরীক্ষা নেওয়া হয়েছে। এগুলো সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লোক দেখানো ব্যবস্থা। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বলেন, যখন বিজ্ঞপ্তি হবে তখন আমরা নিয়োগ করব। সরকার শূন্যপদ দিলেই আমরা নিয়োগ শুরু করব। সাংবাদিক বৈঠকে পার্থ কর্মকার বলেছেন, এবারের টেট পরীক্ষায় মোট আবেদন করেছিলেন 3,09,054 জন পরীক্ষার্থী। এর মধ্যে 2,72,639 জন পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ 88.22% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলায় সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।